কোটা আন্দোলন ইস্যুতে বিক্ষোভ যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার। কারফিউর সময় সেনাবাহিনী টহল দেয়। সেখানে সাঁজোয়া জানে ইউএন লেখা নিয়ে তৈরি হয় বিতর্ক, যা নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলেন অনেকেই। তবে এবার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। কি বললেন ডক্টর মাহমুদ, জানাচ্ছেন এসআই রাজ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে করা বিক্ষোভ দমনে কারফিউ জারি করে সরকার। মাঠে নামে সেনাবাহিনী। টহলের সময় সেনাবাহিনীর সাঁজোয়া জানে ইউএন লেখা নিয়ে তৈরি হয় শোরগোল। আন্তর্জাতিক গণমাধ্যমের ধারণ করা একটি ভিডিওতে কারফিউয়ের সময় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রো রেল স্টেশনের সামনে দিয়ে সেনাবাহিনীর একটি সাঁজোয়া যান যেতে দেখা যায়, যার রং সাদা এবং সেখানে লেখা রয়েছে ইউএন। জানা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সরঞ্জামে ইউএন লেখা থাকে এবং সেসব সামরিক সরঞ্জামের রং সাধারণত সাদা হয়ে থাকে। এ নিয়ে বিতর্ক তৈরি হলে বিষয়টি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের নজরে আনা হয়। তখন জাতিসংঘ সদর দপ্তরের আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে এ বিষয়ে প্রশ্ন করে এক বাংলাদেশি সাংবাদিক। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের নির্ধারিত কাজ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে জাতিসংঘ লেখা যানবাহন ব্যবহার করা যায় না। বাংলাদেশে আমাদের সহকর্মীরা জাতিসংঘ লেখা বাহন চলমান ঘটনা প্রবাহের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে। আমরা এটা গুরুত্ব সহকারে বলতে চাই, যে সব দেশ জাতিসংঘে সেনা ও পুলিশ সদস্য পাঠাচ্ছে, সেই সব দেশের শুধুমাত্র জাতিসংঘের কাজ করার ম্যান্ডেট আছে, সেখানেই কেবল জাতিসংঘ লেখা বাহন ব্যবহার করতে পারবে। পরে এ নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা। বিষয়টি নিয়ে বুধবার কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের কাছে তিনি স্বীকার করেন, সেনাবাহিনীর সাঁজোয়া জানে ইউএন লেখা ছিল। ভুল করে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। তবে এই গাড়ি জাতিসংঘের নয়, বাংলাদেশের। ভেহিকল ব্যবহার হচ্ছে না। আই মেক ইট ক্লিয়ার, এগুলো জাতিসংঘ শান্তি মিশনে ভাড়া দেওয়া হয়েছিল, লোগোটা মোছা হয়নি ভুলে, তো সেই লোগোগুলো মুছে দেওয়া হয়েছে এখন। এ বিষয়ে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সাদা রঙের এসব সাঁজোয়া যান হয়তো সম্প্রতি জাতিসংঘ মিশন থেকে ফিরেছে, না হয় কোনো মিশনে যাওয়ার প্রস্তুতিতে আছে, সেজন্য এগুলোর রং সাদা রয়েছে। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন এমন একজন ঊর্ধ্বতন সাবেক সামরিক কর্মকর্তা জানান, বাংলাদেশ যখন যেখানে শান্তিরক্ষা মিশনে যায় তখন সেখানে জাতিসংঘ নির্ধারিত সামরিক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়। এসব সরঞ্জামের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ভাড়া দেয়। সরঞ্জাম আনা নেওয়া ও মিশনে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য জাতিসংঘ সংশ্লিষ্ট দেশগুলোকে অর্থ দেয়। এসআই রাজ, এটিএন নিউজ।